আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব বিফ শিক কাবাব। চুলোয় খুব সহজে খুব অল্প উপকরণেই আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারেন এমন সুস্বাদু শিক কাবাব। এর জন্য প্রয়োজন গরুর মাংস কিমা। আমি এখানটায় গরুর মাংসের কিমা হাফ কেজির একটু কম নিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। এর মধ্যে এবার অ্যাড করে দেব টক দই। এখানটায় আমি টেবিল চামচে দিয়ে দিয়েছি 3 চামচের মতো টক দই। আপনাদের কাছে যদি টক দইটা অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি পরিমাণ অনুযায়ী লবণ। এখানটায় আপনাদের স্বাদ অনুযায়ী এবং মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা লবণ ব্যবহার করবেন। আমি এখানটায় 1.5 চামচের মতো লবণ ব্যবহার করেছি। দিয়ে দিব গুঁড়া মরিচ এখানটায় স্বাদ অনুযায়ী। গুঁড়ো মরিচও আমি এখানটায় 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এবার সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো এখানটায় হাফ টেবিল চামচের একটু কম ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনা গুঁড়া। আপনারা এটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এখানটায় দিয়ে দিচ্ছি গোলমরিচ হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা দিলে এই কাবাবের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ পরিমাণ। দিয়ে এবার আমি এই মিশ্রণটি মিক্সড করার আগে দিয়ে দেব সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেল এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ অনুযায়ী। আপনারা চাইলে এখানটায় কিছু কাঁচা মরিচের কুচিও অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানটায় সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তার গুঁড়ো। এর মধ্যে সরিষার তেল আমি খুব বেশি না, অল্প পরিমাণের এখানটায় 3 চামচের মতো আমি এখানটায় সরিষার তেল ব্যবহার করেছি। তার মোট এখানটায় বেসন আমি একটু রোস্ট করে নিয়েছি, ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানটায় 2 টেবিল চামচ পরিমাণ আমি বেসন ব্যবহার করেছি। এবার আমি মিশ্রণটি ভালোভাবে সুন্দর মতো সব কিছু যেন মিক্সড হয় সেদিকটা খেয়াল রেখে মিক্সড করে নিতে হবে। এই রেসিপি এই কুরবানির সময় সকলের ঘরেই এই মাংস থেকেই থাকে। আপনারা খুব অল্প সময়ে এটি তৈরি করে পরিবেশন করতে পারেন নান অথবা পরোটার সঙ্গে। এবার আমি একটি স্টিক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শিক ব্যবহার করতে পারেন কিংবা গোল কোনো চপস্টিক যে কোনো কিছুর মাধ্যমে আপনারা এই শিক কাবাবের এভাবে তৈরি করতে পারেন। আমি এটি ভালোভাবে প্রেস করে এটি তৈরি করছি। আপনারা এখানটায় যে স্টিক ব্যবহার করবেন সেটি চাইলে এভাবে করার পর খুলেও ফেলে দিতে পারেন। ভিতরটা তখন একটু ফাঁকা থেকে যাবে, দেখতেও বেশ ভালো লাগবে। আমি এখানটায় স্টিক সহকারে ব্যবহার করছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেনই, অবশ্যই পেজটিকে ফলো দেবেন এবং লাইক করবেন। আপনার প্রিয়জনদের মাঝে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর ঘরে এরকম সুস্বাদু চুলায় শিক কাবাব তৈরি করে ফেলতে পারেন। আমি চুলাতে একটি প্যান দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। দিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব প্রত্যেকটি স্টিক। দিয়ে এটিকে কিছুক্ষণ এক পাশ ভেজে নেওয়ার পর আবারও উল্টে পাল্টিয়ে ভেজে নেব। প্রত্যেকটা সাইড যখন আমার লালচে ভাজা হয়ে যাবে তখন আমি আবারও এটি উল্টে পাল্টে আবার একটু ভালোভাবে কড়াভাবে এটি স্টিকটি ভেজে নেব। আর এটির ফ্লেভার বাড়ানোর জন্য আপনাদের কাছে যদি কোনো ধরনের কয়লা থেকে থাকে সেটি আপনারা কোনো ফয়েল পেপারে অথবা বাটিতে নিয়ে সেটিতে যদি ঘি ব্যবহার করেন তাহলে অবশ্যই কয়লাটি গরম করে ঘিটি ব্যবহার করবেন, তাহলে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলেই দেখবেন এটির স্মেল একদম কয়লা আঁচে যেরকম পুড়িয়ে আমরা তৈরি করি ঠিক সেভাবে। আমি এখানটায় কোনো ধরনের কয়লা ব্যবহার করি না, আপনারা চাইলে এটি করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এই ঈদের স্পেশালভাবে এটি তৈরি করে পরিবার পরিজনদেরকে নান অথবা পরোটার সঙ্গে সকালের নাস্তায় অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে এটি সার্ভ করতে পারেন।
আমরা এগুলো খুব অল্প উপকরণ এবং অল্প খরচেই ঘরেই তৈরি করে ফেলতে পারি। এমন মজাদার এবং সুস্বাদু খাবার অবশ্যই আপনারা একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। এটা একদমই দেখতেই পাচ্ছেন ব্রাউন হয়ে গিয়েছে কয়েকটা পাশ। এবার আবারও উল্টিয়ে পাল্টিয়ে আমি এটিকে আবারও এখানটায় স্টিকগুলো ভালোভাবে দেখতেই পাচ্ছেন ব্রাউন করে নেব, যেন খেতে বেশি সুস্বাদু এবং টেস্টি মনে হয়। আপনারা যদি এভাবে তৈরি করেন আশা করি আপনাদের সকলের এই রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন গায়ের কালারটি অবশ্যই যেন ব্রাউন, ডার্ক ব্রাউন হয়ে যায়, তাহলে এটি খেতে নান অথবা পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। সাথে আপনারা চাইলে যে কোনো ধরনের সস অথবা স্ন্যাক্স ব্যবহার করতে পারেন। আর এর উপরে অবশ্যই লেবু চিপিয়ে দিয়ে পরিবেশন করবেন, তাহলে খেতে আরও দুর্দান্ত এবং টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা সুস্বাদু মনে হচ্ছে এবং ভিতরটা দেখতে পাচ্ছেন একদম হয়ে গিয়েছে এবং সফট সুন্দর। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সহজে এটি তৈরি করা যায় ঘরের সহজ কিছু উপকরণ দিয়ে। আমি এখানটায় নান রুটির সঙ্গে সার্ভ করেছি। আপনারা আশা করি এখানটায় যে কোনো সালাদ অথবা সসের সঙ্গে এটি কালারটি একদম সুন্দর, একদম পারফেক্ট একটি শিক কাবাব তৈরি হয়ে এসেছে। চুলায় খুব সহজে আপনারা এটি তৈরি করে ফেলতে পারবেন। আশা করি এই রেসিপিটি অবশ্যই ঈদে তৈরি করবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।